আপনারা সবাই বিভিন্ন ধরনের স্যালাড খেয়ে দেখেছেন। একবার এইভাবে আপনারা স্যালাড বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই স্যালাড খুবই হেলদি এবং আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এবং আপনারা যদি কেউ ওয়েট লস করতে চান তাহলে এই স্যালাডটা বানিয়ে খেতে পারেন। আজকে আমি আপনাদের বাতাবি লেবুর স্যালাড করে দেখাবো। তার জন্য আমি এখানে একটা বাতাবি লেবু নিয়ে নিয়েছি। বাতাবি লেবু আমরা ভালো করে ছাড়িয়ে নেব। বাতাবি লেবু আমি ছাড়িয়ে নিয়েছি। বাতাবি লেবুকে অনেকে পামেলেও বলে থাকে। এর ভেতরটা দেখুন কত সুন্দর লাল আছে, আবার অনেক অনেক বাতাবি লেবুর ভেতরে সাদাও আছে। আপনারা যে কোনো বাতাবি লেবুর স্যালাড বানিয়ে নিতে পারবেন। স্যালাডের মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। তার জন্য আমি এখানে চিনেবাদাম নিয়েছি। চিনেবাদাম আমি অর্ধেক ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও অর্ধেক গুঁড়ো করে নিতে পারেন। তার সঙ্গে আমি এখানে পুদিনা পাতা, নারকেল কুড়ো, কাজু বাদাম এবং থাই রেড চিলি আর কাঁচা লঙ্কা নিয়েছি। আপনাদের কাছে থাই রেড চিলি না থাকলে আপনারা শুধু কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়ে আমরা চিংড়ি মাছটা লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার সময় আপনারা বেশি কড়া করে ভেজে দেবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছ রাবারের মতন খেতে লাগবে। এবার আমরা স্যালাড বানাবো। তার জন্য একটা পাত্রে আমরা বাতাবি লেবুগুলো নিয়ে নেব। তার সঙ্গে আমি যে চিনেবাদাম গুঁড়ো করে রেখেছিলাম চিনেবাদাম দিয়ে দেব এবং থাই রেড চিলি, কাঁচা লঙ্কা, তার সঙ্গে আমি পুদিনা পাতা চপ করে নিয়েছি। আপনারা চাইলে গোটাও দিতে পারেন। এবং নারকেল কুড়ো রেখেছিলাম, নারকেল কুড়ো দিয়ে দেব। তার সঙ্গে কাজু বাদাম, আপনারা চাইলে কাজু বাদাম যদি না থাকে নাও দিতে পারেন, অসুবিধা নেই। এবং ভেজে রাখা চিংড়ি মাছ, হাফ লেবুর রস। আপনাদের কাছে যদি মধু থাকে তাহলে 2 চামচ মধু দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে এর মধ্যে চিনি গুঁড়ো দিতে পারেন। এবার এর মধ্যে 1 থেকে 1.5 চা চামচ সয়া সস, স্বাদ মতো নুন এবং 1 চা চামচ আপনারা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের বাতাবি লেবু স্যালাড পারফেক্টলি তৈরি। এই স্যালাড আপনারা একবার খেয়ে দেখলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা এই স্যালাডটা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।